হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একটা ছোট্ট সহজ সেলাই ডিজাইন আপনাদের সাথে আমি শেয়ার করব। ক্রোশ স্টিচের এই সেলাই ডিজাইনটি শেখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন। আমি প্রথমে একটা ক্রোশ স্টিচের ফোরের একটা লাইন করে নেব। এবার দুই পাশে দুই ঘর বেশি নিয়ে পাশাপাশি 3টি ক্রোশ স্টিচ ফোরের একটা লাইন নেব। এবার আবারও দুই পাশে দুই ঘর বেশি নেব, নিয়ে আমি পাশাপাশি 5টা ক্রোশ স্টিচ ফোরের এই লাইনটি করে নেব। এবার আমি আবার বাঁ দিক থেকে এক ঘর বাদ দেব। বাদ দেওয়ার পর আমি পাশাপাশি 3টি ক্রোশ স্টিচ ফোরের লাইনটা আবারও করে নেব। এতে আমি ডান দিকে এক ঘর বাদ যাবে, বাঁ দিকে এক ঘর বাদ যাবে। আবারও আমি দুই পাশে দুই ঘর বাদ দিয়ে মাঝে একটা ক্রোশ স্টিচ ফোরের একটা লাইন করে নেব। করে নেওয়ার পর মাঝের এই অংশটা আমি এভাবেই করে নিলাম। এবার আমি একটা ক্রোশ স্টিচের যে ফোর নিয়েছিলাম এর বাঁ পাশে এক ঘর বাইরে সুচটা তুলে নেব। তুলে নিয়ে এই পাশে একটা ফোর নেব আর ডান পাশে একটা ফোর নেব। দুই পাশে দুটো ফোর নেওয়ার পর আমি বাঁ দিকে এক ঘর বেশি নিয়ে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর এখানে আমি পাশাপাশি 5টা ক্রোশ স্টিচ ফোর করে নেব। এবার আবারও আমি বাঁ দিকে এক ঘর বেশি নিয়ে সুচটা তুলে নিয়ে আমি পাশাপাশি এবার নেব 7টি ক্রোশ স্টিচের এই লাইনটা। এতে আমার বাঁ দিকে এক ঘর বেশি হবে আর ডান দিকেও এক ঘর বেশি। দেখুন আমি যখন 7টি ক্রোশ স্টিচের লাইনটা করে নিলাম, এবারে আমি বাঁ দিকে আবারও এক ঘর বেশি নেব। বেশি নিয়ে সুচটা তুলে আমি এখানে 1 2 3 3টি ফোর করে নেব। এবার আমি আবারও বাঁ দিকে এক ঘর বেশি নিয়ে সুচটা তুলে নেব এবং পাশাপাশি 3টি ক্রোশ স্টিচ ফোরের দ্বিতীয় লাইনটাও করে নেব। 1 2 3 আমি আবারও বাঁ পাশে এক ঘর বেশি নিয়ে সুচটা তুলে নিলাম। নিয়ে এবারও আমি ডান দিক থেকে এক ঘর কম নেব, নিয়ে একইভাবে 3 নম্বর লাইনটাও আমি করে নেব। এবার আমি 4 নম্বর লাইনটাও ঠিক একইভাবে বাঁ দিকে এক ঘর বেশি আর ডান দিকে এক ঘর কম নিয়ে করে নেব। এক দুই তিন চার, দেখুন আমি এভাবে 4টি ক্রোশ স্টিচের লাইন করে নিলাম। এবার আমি আবারও একইভাবে বাঁ দিকে এক ঘর বেশি নিয়ে সুচটা তুলে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি এখানেও একইভাবে 3টে ক্রোশ স্টিচ করে লাইন করে নিলাম। এখন আমি মাথার উপরে সুচটা তুলে ডান দিকে আর বাঁ দিকে সমান রেখে আমি পাশাপাশি 3টি ক্রোশ স্টিচ ফোরের পর পর 3টে লাইন করে নেব। এবার আমি বাঁ দিক থেকে এক ঘর বাদ দেব। বাদ দিয়ে সুচটা তুলে নিয়ে আমি এখানে পাশাপাশি 7টি ফোর করে নেব। 4 5 6 7 এ লাইনে আমি পাশাপাশি 7টা ক্রোশ স্টিচের ফোর করে নিলাম। 5 6 7। এবার আমি আবারও বাঁ দিকে এক ঘর বাদ দিয়ে সুচটা তুলে নেব। তুলে নেওয়ার পর আমি এখানে নেব পাশাপাশি 5টি ক্রোশ স্টিচ ফোরের একটা লাইন। এখানে আমার বাঁ দিক থেকেও এক ঘর বাদ যাবে আর ডান দিক থেকেও এক ঘর বাদ যাবে। 2 1 2 3 4 5। এবার আমি এখানে নেব আবারও বাঁ দিক থেকে এক ঘর বাদ দিয়ে আর ডান দিক থেকে এক ঘর বাদ দিয়ে 3টি ক্রোশ স্টিচ ফোরের একটা লাইন।
এবার আমার সেলাইয়ের অর্ধেকটা কাজ করা হয়ে গেল। এখন আমি ঠিক এই পাশেও দুটো, ডান পাশে দুটো ফুলের মাথার উপরে সুচটা তুলে ঠিক একইভাবে আমি এদিকে সুচটা পাশাপাশি 3টি ফুলের একটা লাইন করে নেব। এভাবে আমি বাঁ দিক থেকে এক ঘর কম নেব আর ডান দিকে এক ঘর বেশি নেব, নিয়ে এভাবে আমি মোট 4টি লাইন করে নেব। এক, দুই, তিন, চার, 4টি লাইন আমার একইভাবে করা হয়ে যাওয়ার পর আবার আমি বাঁ দিক থেকে এক ঘর বাদ রেখে সুচটা তুলে ডান দিকে এক ঘর বেশি নিয়ে পাশাপাশি 3টি করে স্টিচ ফোরের একটা লাইন করে নিলাম। এবার আমি ডান দিকে আর বাঁ দিকে উভয় দিকে সমান রেখে আমি পাশাপাশি 3টি করে স্টিচ ফোরের আরও 2টা লাইন, অর্থাৎ মোট 3টা লাইন একইভাবে করে নেব। করে নেওয়ার পর আমার সমান সমান ডান পাশে আর বাঁ পাশে সমান রেখে আমি মোট 3টি ফোর করে নেওয়ার পর এখানে আমি মাঝে একটা ঘর বাদ রেখে আমি 5 ঘর বাঁ দিক থেকে বেশি নিয়ে এই ফোরটা তুলে লাইনটা তুলে এখানে মোট 7টা ফোরের একটা লাইন করে নেব। 3, 4, 5, 6, 7। দুই, 3, 4, 5, 6, 7। এবার আমি বাঁ দিক থেকে এক ঘর বাদ দিয়ে সুচটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমি পাশাপাশি 5টি ফোরের এই লাইনটা করে নেব। এতে করে আমার ডান দিকেও এক ঘর বাদ যাবে। 1, 2, 3, 4, 5। এবার আবারও আমি দুই পাশে 2 ঘর কম নিয়ে মাঝে 3টি করে স্টিচ ফোরের আরও একটা লাইন করে নেব। এখানে আমার মাঝে যে ফাঁকা জায়গাটা আছে এখানে আমি একটা ফোর দেব। ফোর দিয়ে আমি ভরাট করে নিলাম। আমার ফুলের একটি পাপড়ি করা হয়ে গেল। এখন আমি বাকি পাপড়িগুলো ঠিক একইভাবে করে দেখাবো। এখানে আমি সুচটা তুলে নিয়ে এখানে ডান পাশে একটা আর বাঁ পাশে একটা, প্রথমে দুই পাশে দুটো করে স্টিচের ফোর করে নিলাম। নেয়ার পর আমি দুই পাশে 2 ঘর বেশি নিয়ে এপাশ থেকে ওপাশে মোট 5টি করে স্টিচের ফোরের আবারও একটা লাইন করে নেব। এভাবে আমি বাকি 3টি পাপড়ি কাজ আপনাদের করে দেখাবো। আমি আমার ফুলের 4টি পাপড়ি একগুলো একভাবে করে নিয়েছি, একইভাবে করে নিয়েছি। এখন আমি মাঝে যে ফাঁকা জায়গাটা আছে এখানে আমি পুরো অংশটাই ভরাট করে দেব। বন্ধুরা, আমি এখানে 3টি কালারের উল সুতা ব্যবহার করেছি, হোয়াইট কালার, ব্লু কালার আর পিঙ্ক কালার। আমি হোয়াইট কালারের যে উল সুতাটা ব্যবহার করেছি সেটা মাঝের অংশটা করে নিয়েছি, আর পাশের অংশটা আমি ব্লু কালারের উল সুতা দিয়ে আর পিঙ্ক কালারের উল সুতা দিয়ে আমি মাঝের অংশটা ভরাট করে নেব। আমি এভাবে পুরো 4টি পাপড়ি পুরোটাই ভরাট করে আপনাদের দেখাবো। আমি আমার 4টি পাপড়ি আপনাদেরকে এভাবেই ভরাট করে দেখলাম। আপনারা আপনাদের পছন্দ মতো উল সুতা ব্যবহার করে এই পাপড়িগুলো ভরাট করে নেবেন। বন্ধুরা, সুন্দর এই সহজ ডিজাইনটি শেখার জন্য
ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি আমার সেলাই ডিজাইনটি এভাবে আপনাদেরকে করে দেখালাম।